হরে কৃষ্ণ। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্রগ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম। এটি একটি উপবাসী দিন, যা দশমী তিথি রাত থেকে শুরু হয় এবং দ্বাদশ তিথি পর্যন্ত চলে পালন সময় পর্যন্ত। এটি মূলত চন্দ্র ক্যালেন্ডারের একাদশী দিন, যা মাসে দুবার মোম এবং ক্ষয়প্রাপ্ত চাঁদের সময় পড়ে। তাছাড়া একাদশী শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয়, বৈজ্ঞানিকভাবেও মূল্যবান। এখন অসংখ্য গবেষণা ও গবেষণায় দেখা গিয়েছে যে একাদশী সম্পর্কে গোপন তথ্য বিজ্ঞানও মেনে নিয়েছে। চাঁদের অবস্থান মানুষের মনের উপর প্রভাব ফেলে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যক্ত করব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী কিভাবে পালন করবেন, একাদশী পালনের উপকারিতা এবং এই একাদশী উপবাসের গল্প ও গুরুত্ব। শুরু করছি আজকের ভিডিওটি। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী তিথি শুরু হয়েছে আজ 1 জুলাই সকাল 10:26। একাদশী তিথি সমাপ্ত হবে আগামীকাল 2 জুলাই মঙ্গলবার সকাল 8:34। উদয় তিথি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার 2 জুলাই যোগিনী একাদশী ব্রত পালিত হবে। এই বছর দুটি শুভযোগেই যোগিনী একাদশী ব্রত পালিত হবে। যোগিনী একাদশীতে ত্রিপুষ্কর যোগ ও সর্বাত্ম সিদ্ধি যোগ নির্মিত হবে। আগামীকাল মঙ্গলবার 2 জুলাই সকাল 5:27 থেকে পরের দিন 3 জুলাই বুধবার 4:40 পর্যন্ত সর্বাত্ম সিদ্ধিযোগের প্রভাব থাকবে। ত্রিপুষ্কর যোগ থাকবে আগামীকাল 2 জুলাই সকাল 8:42 থেকে 4:40 পর্যন্ত। জ্যোতিষ অনুযায়ী সর্বাত্ম সিদ্ধি যোগে করে থাকা সমস্ত কাজে সাফল্য লাভ করা যায়। এর পাশাপাশি ত্রিপুষ্কর যোগে পূজা অর্চনা, দান, যজ্ঞ ও কোনো শুভ কাজ করলে তার 3 গুণ ফল পাওয়া যায়। উল্লেখ্য, ত্রিপুষ্কর যোগে যোগিনী একাদশী পূজা করা অত্যন্ত শুভ ফলদায়ী। প্রথমে জেনে নেব এই যোগিনী একাদশী ব্রত পালন কিভাবে করবেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। পুণ্য প্রদায়নী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারাও তা হয় না। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবিশস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায়, তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপবাণীর নিকটে বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশী দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা।
81 দিনে ভোরে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র 81 সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। 81তে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব স্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম স্মরণ করা হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের 81তে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন এবং 81 মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। 81 ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। তাই ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করে থাকেন। যারা যথাবিধি 81 উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই 81 মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। এবার জেনে নেব এই যোগিনী 81 পালনের কিছু উপকারিতা। ভক্তরা পান প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। যোগিনী 81 ব্রত মোক্ষ প্রদান করে এবং পৃথিবীতে জীবনের স্বর্গ এবং পার্থিব আনন্দের প্রবেশদ্বার। এটি ভক্তদের পাপ এবং খারাপ কাজ থেকেও মুক্তি দেয়, আত্মাকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক বৃদ্ধির সুযোগ করে দেয়। এটি আধ্যাত্মিক আনন্দ, সাফল্য এবং সুখী জীবনের দিকের পথ। দান এবং জপ করে কেউ তাদের ইচ্ছা পূরণ করতে পারে। যোগিনী 81 ব্রত পালনের আরেকটি উপকারিতা হল রোগ নিরাময়। এটি স্বাস্থ্যের উন্নতিতেও অনেকাংশে উপকারী। সবশেষে জানব যোগিনী 81 উপবাসের গল্প ও 81 উপবাসের গুরুত্ব। কিংবদন্তি অনুসারে স্বর্গে কুবের নামে এক রাজা বাস করতেন। তিনি শিবের ভক্ত ছিলেন, প্রতিদিন মহাদেবের পূজা করতেন। হেম নামে তার এক মালি ছিল, সে প্রতিদিন পুজোর জন্য ফুল আনত। মালির স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী, তিনি খুব সুন্দরী ছিল। একবার সকালে মালি যখন মানস সরোবর থেকে ফুল ছিনিয়ে আনলো, তখন সে তার স্ত্রীর সাথে ঠাট্টা করতে লাগলো, কারণ সে যৌন উত্তেজিত ছিল। রাজা পূজা করতে দেরি করলেন, এতে তিনি ক্ষুব্ধ হলেন। এই মতো অবস্থায় রাজা মালিকে অভিশাপ দিলেন। তিনি বলেছিলেন যে আপনি ঈশ্বরের ভক্তি চেয়ে লালসাকে প্রাধান্য দিয়েছেন, আপনি স্বর্গ থেকে পড়ে যাবেন এবং আপনি পৃথিবীতে নারী ও কুষ্ঠরোগ থেকে বিচ্ছিন্ন হবেন। এরপর তিনি পৃথিবীতে পড়ে যান, যার কারণে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং তার স্ত্রীও মারা যান। তিনি বহু বছর ধরে পৃথিবীতে কষ্ট সহ্য করতে থাকেন। একবার মালি ঋষি মার্কেন্ডীয়কে দেখতে পেলেন, জানালেন তার জীবনের সব সমস্যার কথা। কথাটা শুনে ঋষি মালি অবাক হয়ে গেল। কথাটা শুনে ঋষি মালি অবাক হয়ে গেল। এমতো অবস্থায় মার্কেন্ড ঋষি তাকে যোগিনী 81 উপবাসের গুরুত্ব সম্পর্কে জানান। ঋষি মার্কেন্ড বলেছেন, এই উপবাস পালন করলে আপনার জীবনের সমস্ত পাপ দূর হয়ে যাবে এবং ভগবানের কৃপায় আপনি আবার স্বর্গে পৌঁছাতে পারবেন। মালি ঠিক তাই করেছে। ভগবান বিষ্ণু তার সমস্ত পাপ ক্ষমা করে তাকে আবার স্বর্গে স্থান দিয়েছিলেন। হিন্দু ধর্মে যোগিনী 81 উপবাস করলে জ্ঞাতসারে বা অজান্তে উপবাসকারী সমস্ত পাপ মুছে যায় এবং ঘরে সুখ থাকে। বিশ্বাস করা হয় যে যোগিনী 81 উপবাস করলে 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর সমান পুণ্য লাভ হয়। 81 উপবাস করলে মানুষের জীবনে আসা সমস্ত সমস্যা দূর হয়ে যায়। যোগিনী 81 দিন ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে একজন ব্যক্তি মৃত্যুর পর শ্রী হরিচরণে স্থান লাভ করে থাকেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।